আসসালামু আলাইকুম। ঝুমুর জিলানি চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে নিউ ইয়র্কের কুইন্স মলটি আপনাদেরকে ঘুরে দেখাবো। সেখান থেকে আমার মেয়েকে বার্থডে গিফট হিসাবে তার পছন্দ অনুযায়ী কিছু জামা কাপড় কিনে দিয়েছি, সাথে আমরাও কিনেছি এবং আপনাদেরকে শপিং মলটি ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে বের হলাম আমার বার্থডে গার্লকে নিয়ে। কই তার জন্য কিছু কেনাকাটা করব। তো সে তার পছন্দ অনুযায়ী কেনাকাটা করবে। একটা শপিং মলে যাচ্ছি। এই যে আমার বার্থডে গার্ল ক্লোই আর কেইলেন, সাথে আছে কলেজ। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, দেখা যাক। আমরা সামনেটাতে যাব না। আমরা এখন শপিং মলে চলে এসেছি, এখন পার্ক করব। আমরা কুইন্স মলে আসলাম। এখন আমরা ইন হচ্ছি। আমরা এখন পার্কিং লটে ঢুকবো। Imagine it doesn't fit. Maybe our pickup might not fit. It's way too big. Oh yeah. Oh yeah. Yeah, when we go down, it's so fun. Let's go. Are we going up or down? Up. We are going up. It's a roller coaster! This was a pickup truck. It would be too heavy. Oh my god! And then we go down. There. If we go down, where? কত উপরে উঠলাম? Second floor, third floor. If Hard we had for a it. pickup, this would Now not. looks like a do fort. it. This would not hold. No, it would go down. Big. মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওয়াসামাতুল্লাহ। Whoa, wait a minute. There's a pickup truck right there. What? পুরো ব্লারি হয়ে আছে। Another pickup truck? Oh my god. আমরা তো গাড়ি পার্ক করে এখন আমরা মলের উদ্দেশ্যে বের হব। এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। Well, everything is F. আমরা লেভেল F এ আছি। আমরা ম্যাসিসে ঢুকবো। Okay, I will pick. তো আমরা কুইন্স প্যালেস মলে ঢুকে গিয়েছি। মলটি যাদের চেনা নাই তাদের উদ্দেশ্যে বলছি, এটি কুইন্স বুলভার্ডের বিটুইন 55th অ্যান্ড 56th অ্যাভিনিউতে আছে। আপনারা গেলেই পাবেন। আর এই মলটি এত বিশাল এবং এখানে সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায়। আর এটি বিল্ড হয়েছিল 1965-এ। যতটুকু পারা যায় আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর। তো আমার মেয়ে প্রথমে বলল সে ম্যাসিসেই যাবে, তো আমরা প্রথমে ম্যাসিসের দিকেই যাচ্ছি। আর একটা কথা, ম্যাসিসটা হলো অনেক জনপ্রিয় একটি স্টোর, যেখানে আপনার সমস্ত ব্র্যান্ডের ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় এবং এখানকার জিনিসগুলো খুবই কোয়ালিটিপূর্ণ এবং বেশ ভালো দামে। তো এখান থেকে যারা শপিং করে তারা অবশ্যই জানে এখানকার জিনিসগুলোর দাম কীরকম এবং মান কীরকম। তো আমরা ঢুকে গেলাম ম্যাসিসে। তো এটা আসলে বাড়ির জিনিসপত্র, আপনার খাট দেখেই বুঝতে পারছেন এখানে কম্পিউটার, বেডশিট, চাদর যা যা আছে গৃহস্থালী সামগ্রী এই ফ্লোরে পাওয়া যায়। মেয়েদের ছোট বড় সবার জিনিসগুলো উপরের দিকে, বিশেষ করে জামা। তো আমরা সেই কারণেই উপরে ফ্লোরে যাচ্ছি, আমার মেয়ের জিনিসগুলো কিনবো, সাথে পছন্দ হলে আমার জন্য। তো আমরা উপরে ফ্লোরে চলে আসলাম। এখন হেঁটে হেঁটে বাচ্চাদের
সেকশনে যাচ্ছি, আমার মেয়ের জামা কাপড় যেখানে পাওয়া যাবে আর কি। তো আমার মেয়ের বয়স হলো, সে 10 পোড়ালো, 11তে পড়বে, সে হিসেবেই আমাদেরকে সেই লাইনে যেতে হবে। আর জিনিসগুলো তারা এমনভাবে সাজিয়ে রাখলো, বড়দের জিনিস, ছোটদের জামা কাপড়, মধ্যবয়সীদের জামা কাপড়, মোট কথা আপনি যেই বয়সেরই হন না কেন তারা এমনভাবে সাজিয়ে রেখেছে আপনার কোনো কষ্টই হবে না। তারা বয়সটাও মার্ক করে দিয়েছে, আপনি শুধু সেই অনুযায়ী গেলেই আপনার জিনিসটা আপনি বেছে কিনে নিতে পারেন। তো আমার মেয়ের জিনিস কেনার জন্য সেই আইলে চলে আসলাম। তো মেয়ে দেখা শুরু করে দিয়েছে। মেয়ে তো এখন একটু বড় হয়েছে, তো আসলে নিজের পছন্দ মতো শপিং করতেই বেশি পছন্দ করে। আর আমিও এতে কোনো বাধা দিই না। প্রত্যেকটা মানুষেরই, সে বাচ্চা হলেও তার একটা পছন্দ আছে, তো সে সেরকম অনুযায়ী শপিং করছে। দেখা যাক কি কি শপিং করে সে। আমার মেয়ে হুডি অনেক লাইক করে, তো সে বিশেষ করে এখন শীত চলে এসেছে, সে বেশ কয়েকটি হুডি নিজে ট্রায়াল দিল এবং বেছে বেছে নিল। আর এখানে বাচ্চাদের জামা কাপড় দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চাদের জামাগুলো তারা এমনভাবে হ্যাঙ্গিং করে রেখেছে, আসলে দেখতে এত ভালো লাগতেছিল। আমার মেয়ে হাতে নিয়ে নিজের গায়ের উপর ধরে বলে, মাম্মি আমি যখন ছোট ছিলাম তুমি বুঝি এখান থেকে এভাবেই এগুলা নিয়েছিলে। আমার ছেলে, তার খালামণির একটা ছেলে, তার কাজিন মোহাল্লিলের কথা মনে করলো, তো জামাটা তার জন্য হলে ভালো হতো, এই আর কি। যখনই ছোট বাচ্চাদের জামা কাপড়ের সেকশনে যাই তখনই আমার ছেলে মেয়ে আসলে তার কাজিনদেরকে অনেক মিস করে এবং সে কারণে তাদের জন্য চাই জামা কাপড়, ছোট ছোট জামা কাপড়গুলো কিনতে, বিশেষ করে তাদের চেয়ে বয়সে ছোট যারা। এখানে আমার ছেলে একটি ছোট্ট 1 বছরই বাচ্চার জামা কাপড় হাতে নিয়েছে। সে বলল, মাম্মি আমি এটি মোহাল্লিলের জন্য নিতে চাই, তার কাজিন, তাকে সে অনেক মিস করে। এখন আমরা আর একটি ফ্লোরে চলে আসলাম। এখানে হলো সবই শীতের কোট, ওভারকোট, বড় বড় জ্যাকেট, ভারী ভারী জ্যাকেটগুলো শীতের মৌসুমে পরার জন্য এগুলো এখানে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমার একটি ওভারকোট পছন্দ হয়েছে এবং সেটি ট্রায়ালও দিলাম, এত ভালো লেগেছে সেটি কিনেও নিলাম। তো এখন পে করে আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে আমার হাজব্যান্ডের একটি ঘড়ি, সে মোবারো ঘড়ি কিনেছিল 2টি, আর সেখানে একটি ব্যাটারিতে সামহাও কোনো একটি প্রবলেম হয়েছিল, তো সেটি দেখাতে এনেছে। এখানে খুব ভালো ভালো রোলেক্স, মোবারো, তারপরে হলো র্যাডো, গুচি, এইসব ভালো ভালো ব্র্যান্ডগুলো এখানে পাওয়া যায়। এখানে ঘড়িগুলো খুবই দামি এবং খুবই ভালো মানের। তো আমার হাজব্যান্ড এখান থেকে 2টি ঘড়ি নিয়েছিল, সেটার মধ্যে একটা ওইটা ঠিক করতে আসলো। আর খুবই ভালো ভালো মানের ডায়মন্ড এখানে পাওয়া যায়, ফিঙ্গার রিং, নেকলেস, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানকার ডায়মন্ড রিং এবং নেকলেসগুলো খুবই এক্সক্লুসিভ, তারা খুবই আনকমন কয়েকটি ডিজাইন রাখে, অ্যাভেলেবেল না। আমি এখানে দেখাচ্ছি এগুলো মহিলাদের ঘড়ি, গুচি ব্র্যান্ডের, র্যাডো ব্র্যান্ডের। তো কতক্ষণ হাঁটার পর মেকআপ সেকশনের দিকে চলে এসেছি। ভালো ভালো ব্র্যান্ডের ম্যাক আছে, ল্যানকাম, অনেক রকমের ব্র্যান্ডের আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি বিশেষ করে ম্যাক আর ল্যানকামটাই বেশি ব্যবহার করি দেখে এখানে আসলে ঘুরলাম, নিজের পছন্দ অনুযায়ী কয়েকটা জিনিস দেখলাম, সে কারণে আপনাদেরকেও দেখালাম। আমার মতে যারা মেকআপ করে তারা ভালো মানের মেকআপ করাটাই ভালো, এতে স্কিনের কম ক্ষতি হয়। যাই হোক, এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা, তারা দুজনেই তো ছেলে, তারা তাদের পছন্দ অনুযায়ী কিছু জিনিস কিনবে। তো আমরা H&M-এই ঢুকলাম। আমার হাজব্যান্ডের H&M-টা ভালো পছন্দ করে সে, আর এক্সপ্রেসটা অসম্ভব পছন্দ করে। তো H&M-এর কিছু জিনিস সে দেখবে, যদি পছন্দ হয় তাহলে কিনবে নিজের জন্য আর ছেলের জন্য।
সাথে আমার মেয়েও একটু ঘুরবে মেয়েদের সেকশনে, তার যদি ভালো লেগে থাকে সেও কিছু কিনবে। তাহলে দেখি। তো কিছু জিনিস কেনাকাটা হলো, H&M থেকে কিনে আমরা বের হয়ে গেলাম। এখন সবচেয়ে পছন্দনীয় ব্র্যান্ড আমার হাজব্যান্ডের এক্সপ্রেস ব্র্যান্ডে ঢুকলাম। এখানকার তার প্রত্যেকটা জামা কাপড় তার কাছে ভালো লাগে। এখানে প্যান্টগুলো বিশেষ করে সে প্যান্ট আর টি শার্টটা এখান থেকে বেশি কিনে সে। তো অনেকক্ষণ সে এখানে টাইম স্পেন্ড করবে, আগে থেকেই বলে রেখেছে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখবে আর কিনবে। এর মধ্যে আমার মেয়ে কিন্তু অনেক টায়ার্ড ফিল করছে, তো সে একটা জায়গায় বসে গেছে আর ছেলে মিউজিকের তালে তালে, দোকানের মধ্যে মিউজিক বাজতেছিল, মিউজিকের তালে তালে ডান্স করতেছিল। আর অন্যদিকে আমার হাজব্যান্ড সে ঘুরে ঘুরে তার জিনিসগুলো পছন্দ অনুযায়ী বেছে বেছে নিচ্ছে, সাথে আমিও তাকে একটু হেল্প করছি। আমার পছন্দ তার কাছে ভালো লাগে, আমিও দেখছি। আবার এরই মধ্যে আমার কাছে ভালো লেগেছিল লেডিস সেকশনে গিয়ে 2 জোড়া জুতা, আমি ওখান থেকে আমার জন্য জুতা নিয়ে নিলাম। আমরা প্রত্যেকে অনেক সময় অনেক ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে থাকি, কিন্তু এখানে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করলেও মাঝে মাঝে হয় কি ওয়াশিং মেশিনে ধোয়ার পর অনেকটা ডিসকালার হয়ে যায়, ববলিন উঠে। এই ক্ষেত্রে এক্সপ্রেসের ক্ষেত্রে আমি বলতে পারি 100% আমি পাইনি। তাদের জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে ড্রায়ারে ড্রাই করলাম, কিন্তু ববলিন উঠেছে বা ডিসকালার হয়েছে এটি কখনোই হয়নি আমার ক্ষেত্রে। বিশেষ করে আমার হাজব্যান্ড সেই কারণে এই জামা কাপড়গুলো খুবই পছন্দ করে। আর ওদের জামা কাপড়গুলো এত সিম্পল হয় আর পরলে ডিফারেন্ট একটা লুক চলে আসে। নিজেকে আনকমনভাবে উপস্থাপন করতে চাইলে আমি আসলে যেটা পছন্দ করি, এই ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করলে খুবই ভালো লাগে। জামা কাপড় সেটি মহিলাদের ক্ষেত্রেও আর পুরুষদের ক্ষেত্রেও বলতে পারি 100%। এখানকার জামা কাপড়গুলো পরলে পুরো একটা ডিফারেন্ট লুক চলে আসে এবং খুবই সুন্দর লাগে। যাই হোক, আমি এখানে ভিডিও করছি বেশ কিছু মহিলাদের জুয়েলারি। তো এই জুয়েলারিগুলো অনেক অনেক সুন্দর। আমি আরও কতক্ষণ থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকক্ষণ ছিলাম। এরই ভিতর আমার ছেলের অনেক খিদা লেগে গেছে। যাই হোক, আমরা ফুড কোর্টের দিকে চলে এসেছি। আর ফুড কোর্ট থেকেই আমার ছেলে অনেক জাপানিজ ফুড পছন্দ করে, সে কারণে কিছু জাপানিজ ফুড অর্ডার করে নিলাম। আর আমরা সবাই মিলে খাচ্ছি। যদিও বা কোভিড, দেখতে পাচ্ছেন এখানে বসার কোনো ব্যবস্থা নাই। ফুড কিনে হয় বাইরে চলে যেয়ে গাড়িতে বসে খাও, আর না হয় দাঁড়িয়ে খাওয়া আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে কতক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বাসার দিকে যাওয়ার পালা। তো এরই মধ্যে আমার ছেলের আবার বায়না করে ধরলো সে সুশি খাবে। আমারও অনেক পছন্দের, তো সুশি কিনে নিলাম কয়েক রকমের। আমি আর আমার ছেলে মূলত শ্রিম্প আর স্যালমনটাই পছন্দ করি। তো শ্রিম্প আর স্যালমন 2 বক্স সুশি নিয়ে নিলাম। এখন বাসার দিকে যাওয়া যাক, এরপরেই আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম। ফাইনালি বাসায় চলে এলাম, আর জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন কি কি নিয়েছি। এক্সপ্রেস, ম্যাসিস আর H&M থেকেই শপিং করেছি। তো আমরা বেশি সময় ছিলাম আসলে ম্যাসিসে। তো একটা একটা করে বের করে দেখাচ্ছি কতটুকু কি কিনছি। আসলে এটি আমার মেয়ের জন্য, এগুলো সবই আমার মেয়ের পছন্দ অনুযায়ী কিনেছে। সে হুডি, সোয়েটার, অনেক রকমের সবগুলো সে ম্যাসিস থেকেই কিনেছে। তো মেয়ের পছন্দ অনুযায়ী মেয়েকে কিনে দিলাম। আর এখানে এই জ্যাকেটটি নাইক ব্র্যান্ডের, আমার ছেলে ম্যাসিস থেকে নিয়েছে। আর কয়েকটি প্যান্ট, আর এই হুডি আর টি শার্ট প্যান্ট এগুলো নিয়েছে H&M থেকে। তো H&M-এ একটা সেল চলতেছিল আসলে, তো সেখানে চিন্তা করলাম যখন পেয়েছি এই সুযোগটা বেশ কিছু নিয়ে নিই ওর জন্য। তো ওর জন্য নিয়ে নিলাম বেশ কিছু জামা কাপড়। আর ম্যাসিস থেকে আমি আমার জন্য একটি ওভারকোট নিয়েছি। এটা আমার অনেক পছন্দ হয়েছিল, যার কারণে আর লোভ সামলাতে পারিনি, এটা নিয়ে নিলাম। আর এক্সপ্রেস থেকে 2 জোড়া জুতা নিয়েছি। আমার যদিও বা প্রায় একই রকমের, কিন্তু আমাকে পরার পর ভালো লেগেছে দেখে দুটাই নিয়ে নিয়েছি। আর এক্সপ্রেস থেকে নিয়েছে আমার হাজব্যান্ড, তার অনেক কিছু ওই
প্যান্ট, শার্ট, টি শার্ট। সে আবার H&M থেকেও নিয়েছে, কিন্তু এগুলো সবই এক্সপ্রেস থেকে নিয়েছে। H&M এরগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এইগুলো, এই জামা কাপড়গুলো H&M থেকে নিয়েছে। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।